নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যাল এসপনিক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো আপনি উইন্ডোজ 11 24H2 আপনি কিভাবে ডাউনলোড এবং কিভাবে আপনি এটা ইনস্টল করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। আর আপনি যদি উইন্ডোজ 11 যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে ডাইরেক্ট আপনার কোনো ডাটা লস হবে না। সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিয়ে আপনি ইনস্টলটি করতে পারেন। তো আপনি প্রথমে আপনার একটা আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। উইন্ডোজ 11 24H2 আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো উপরে আপনাদের দেখে দিচ্ছি উইন্ডোজ 11 24H2 আপনি এটা দেখে নেবেন। এরপর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার এখানে যে ডাউনলোড সিলেক্ট ডাউনলোডে আপনি ক্লিক করবেন। সিলেক্ট ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনি উইন্ডোজ 11 যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। উইন্ডোজ 11 মাল্টি এডিটর আইএস ফাইল যেটা আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন এবং চয়েস ল্যাঙ্গুয়েজে আপনার হিসাব মতন আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে পারেন। এরপর কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার পেজ একটু লোড হবে। লোডটি হওয়ার পরে উপরে দেখুন 64 বিট আছে। তো আপনি এই 64 এ যখনই ক্লিক করবেন তো আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো এখানে আমি ডাউনলোড করার জন্য এবি ডাউনলোড ম্যানেজারটি ইউজ করছি, সেক্ষেত্রে আমার এটা শো করছে। আর আপনার যদি ডাউনলোড এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট ডাউনলোড হবে। আর আপনি যদি এই এবি ডাউনলোড ম্যানেজারটি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোডে যখনই ক্লিক করবেন তো এটা আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো অলরেডি আমি এটা ডাউনলোড করেছি, এর জন্য আমি এটা ডাউনলোডটি করছি না। আর এটা খুব ফাস্ট ডাউনলোড হয় আর এটা একদমই ফ্রিতে এটা ইউজ করতে পারেন এবি ডাউনলোড ম্যানেজার। তো এখানে ডাউনলোডটি অলরেডি করেছি, এর জন্য এটা আমি ক্লোজটি করে দিচ্ছি। এখানে ক্লোজটি করার পরে আপনি নতুন আরেকটি ট্যাব নেবেন। ট্যাবটি নেওয়ার পরে এখানে আপনি লিখবেন রুফুস লেখার পরে সার্চ করবেন। সার্চটি করার পরে ফার্স্ট যে লিঙ্কটি আছে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে উপরে যে ফার্স্ট যে ইএক্সি ফাইল আছে উপরে আপনাদেরকে দেখে দিলাম, আপনি এই ফাইলটি ডাউনলোডটি করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পরে আপনি রুফুসে ডবল ক্লিক করুন এবং এটাকে আপনি ইনস্টলটি প্রথমে করে নেবেন। ডবল ক্লিক করার পরে ডবল ক্লিক করার সাথে সাথে আপনার একটি পপআপ আসবে, সেখানে আপনি ইএসটি করে দেবেন। এসটি করে দিলে পরে আপনার আপডেটের যত অপশন আছে সেই ক্ষেত্রে আপনি ইএস এ ক্লিক করবেন আর আপনার রুফুসের ইন্টারফেসটি এরকম চলে আসবে। এরপর আপনার যে ইউএসবি আপনি যেটাকে পেন ড্রাইভ বুটেবল বানাতে চান সেটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনার যেখানে আইএসও ফাইল আছে সেটা আপনি সিলেক্ট করুন। বাকি সব সেম রাখবেন। সেম রাখার পরে নিচে দেখুন স্টার্ট বলে লেখা আছে, এটাতে আপনি ক্লিক করলে পরে আপনার বুটেবলটি চালু হয়ে যাবে। আর এটা বুটেবলটি পুরোপুরি হয়ে যাওয়ার পরে তো এখানে আমি বুটেবলটা পুরোপুরি বানিয়ে নিচ্ছি। এরপর আপনার বুটেবল পেন ড্রাইভটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি কানেক্ট করুন। এরপর আপনি পাওয়ার অন করার সাথে সাথে আপনার যে বুট কি আছে সেটা আপনি প্রেসটি করার পরে আপনার এখানে বুট যেটা আছে ইউএসবি সেটা আপনি সিলেক্ট করুন। সিলেক্টটি করার পরে আপনি ইন্টারফেস করবেন। ইন্টারফেসটি করার পরে আপনার পেজটা একটু লোড হবে। লোডটি হওয়ার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো বাই ডিফল্ট যেটা আছে সেটা আমি রাখলাম এবং কান্ট্রি যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়াটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সট করবেন। উপরে যেটা আছে ইনস্টল উইন্ডোজ 11 এবং আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্ট কি যদি থাকে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট কি দিয়ে দেবেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে আপনার এখানে যে উইন্ডোজ 11 আপনি কোনটা ইনস্টল করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি 11 প্রোটি সিলেক্ট করার পরে নেক্সট করলাম। নেক্সট করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। অ্যাকসেপ্টে ক্লিক করবেন আর আপনি এটা যদি পড়তে চান সেই হিসেবে আপনি পড়ে দেখতে পারেন। এরপর আপনারও প্লিজ ওয়েট বলে লেখা চলে আসবে এবং সার্চিং ফর ডিস্ক লেখা আসবে। এরপর এখান থেকে আপনি যে ডিস্কে পার্টিশনে আপনি উইন্ডোজ 11টি ইনস্টল করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আর এখানে যেগুলো আপনার না লাগবে সেগুলো আপনি এখান থেকে পার্টিশনগুলো ডিলিট করতে পারেন। তো এখানে আমি পার্টিশনগুলো ডিলিট করে নিলাম। প্রথমে ডিলিট করার পরে উপরে যে পার্টিশনটি আছে আমি এটাই সিলেক্ট করার পরে উপরের এটা আমি সিলেক্ট করার পরে আপনি যখনই নেক্সট করবেন এটা আমি নেক্সটই করে নিচ্ছি। নেক্সট করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, রেডি টু ইনস্টল বলে লেখা। এরপর আপনি নেক্সট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে পরে এটা আপনার পুরো 100 হতে একটু টাইম লাগতে পারে। তো পুরোপুরি এটা 100টি হয়ে
হয়ে যাওয়ার পরে আগের স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি। এরপর আপনাকে কি করতে হবে। 100টি হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি আপনার রিস্টার্ট হবে। রিস্টার্টটি হওয়ার পরে একটু আপনার প্রসেসিং হবে। প্রসেসিংটি হয়ে যাওয়ার পরে আপনার ইনস্টল বলে লেখা চলে আসবে। তো এখানেও আপনার কমসে কম 100 হবে। 100টি হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার কম্পিউটারটি আবারও বা ল্যাপটপটি আপনার আবারও রিস্টার্টটি হয়ে যাবে অটোমেটিক। রিস্টার্টটি হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার উইন্ডোজ লোগোটি চলে আসবে। উইন্ডোজ লোগোটি আসার পরে এখানে কয়েকটি সেটিং আছে, তো সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আপনার কি কি সেটিং করতে হবে। কান্ট্রি যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি সিলেক্টটি করার পরে ইয়েসে ক্লিক করবেন যদি আপনার সিলেক্ট থাকে, আর যদি সিলেক্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করার পরে ইয়েসে ক্লিক করবেন। এরপর আপনি যে কিবোর্ড যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ইন্ডিয়ার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা উপরের ইউএসএ আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে নিচের দিকে আসলে পরে আরো বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। তো আপনার যেটা রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ইয়েসে ক্লিক করবেন। এরপর আবারও ইয়েসে ক্লিক করতে পারেন। আর যদি আপনি অ্যাড টু লেআউট কিবোর্ড যদি অ্যাড করতে চান সেই হিসেবে আপনি অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে যেটা সিলেক্ট করতে চান সেটাও আপনি সিলেক্ট করে রাখতে পারেন। অবশ্যই এটা আপনি পরেও করতে পারেন ইনস্টলটি করে নেওয়ার পরে। তো এখানে আমি ইন্ডিয়াটি সিলেক্ট করে নিচ্ছি, ইংলিশ ইন্ডিয়া। নেক্সটে ক্লিক করবেন। এরপর আবারও নেক্সট, অ্যাড টু নেক্সট এরপর আপনার যে ওয়াইফাই যদি থাকে সেক্ষেত্রে ওয়াইফাইটি আপনি কানেক্ট করে নেবেন। আর ওয়াইফাই যদি আপনার না থাকে, যে লেটেস্ট যে ভার্সনটি আছে সেটা আপনি ডাউনলোড ইনস্টল করার সময় করে নিতে পারেন। আর আপনার যদি না থাকে আই হ্যাভ এ নো ইন্টারনেট, এটাতে ক্লিক করে আপনি করতে পারেন। তো এখানে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি। প্রথমে ওয়াইফাইটি কানেক্ট করার পরে আপনার এখানে চেকিং ফর আপডেটস লেখা চলে আসবে। এখানে কয়েকটি আপডেটের অপশন চলে আসবে অটোমেটিক এগুলো, এবং অটোমেটিক এটা আসার পরে আপনার যে 3টে স্টেপে আপনার এখানে ডাউনলোডটি চালু হয়ে যাবে। তো এটা হতে আপনার হয়তো 1-2 মিনিট মতো লাগতে পারে চেকিং ফর আপডেটের জন্য। এই প্রসেসিংটি হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার কম্পিউটার বা ল্যাপটপটি রিস্টার্ট হবে। রিস্টার্টটি হওয়ার পরেই আপনার ডাউনলোডের অপশনটি চলে আসবে। অটোমেটিক এই ডাউনলোডটি চালু হয়ে যাবে। রিস্টার্টটি হয়ে যাওয়ার পরে অটোমেটিক এখানে ওয়েলকাম লেখা চলে আসবে। ওয়েলকামটি লেখার পরে এখানে কয়েকটি সেটিং আছে, সেটা আপনি করার পরেই ডাউনলোডের অপশনটি আসবে। তো এখানে আপনার লাস্ট নেম ইজ, ডিভাইসের যে নামটি আছে সেটা আপনি রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে স্ক্রিপ্টও করে দিতে পারেন। ডিভাইসটির নাম লেখার পরে নেক্সটে যখন ক্লিক করবেন তো আপনার এটাও একটু প্রসেসিংটি হবে। এরপর আপনার এরকম অপশনটি চলে আসবে। তো এটা আপনি কিসের জন্য ইউজ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা আমি পার্সোনালি ইউজ করতে চাই। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। আর ফাইনালি এটা করার পরেই আপনার ডাউনলোডের এখানে চলে আসবে অপশনটি। তো এখানে 3টে স্টেপে আপনার ডাউনলোডটি চালু হয়ে যাবে। এর জন্য আপনার ওয়াইফাইটি আপনি কানেক্ট করে রাখবেন। তো এটা লেটেস্ট যে ভার্সনটি চলছে আপডেটের, তো সেটা পুরোপুরি এখানে আপডেটও হয়ে যাবে। তো ডাউনলোডটি হতে আপনার ইন্টারনেট স্পিড হিসাবে আপনার টাইম লাগতে পারে। তো পুরোপুরি ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনার সিস্টেম অটোমেটিকই রিস্টার্টটি আবারও হয়ে যাবে। হয়ে যাওয়ার পরেই আপনার আগে যে সেটিং গুলো আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে ডিভাইসের যে নাম আপনি যেটা রাখতে চান সেটা আপনি লেখার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, এবং বাকি আরেকটি কয়েকটি সেটিং আসবে পাসওয়ার্ডের জন্য। তো সেটাও আপনি পুরোপুরি লেখার পরেই আপনার কম্পিউটারটি রিস্টার্টটি হবে, এবং ফাইনালি আপনার এটা হাই বলে লেখা চলে আসবে, এবং পুরোপুরি ওপেন হওয়ার পরে এখানে আপনার এরকম লেখা চলে আসবে। আর এই ক্ষেত্রে আপনার যদি একটু লেট হয় সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি অফ করবেন না। এটা অটোমেটিকই প্রসেসিংটি হয়ে যাওয়ার পরে ওপেনটি হয়ে যাবে আপনার উইন্ডোজ 11 অলমোস্ট হেয়ার লেখা চলে আসবে। তো এখানে যে দিস পিসি এবং অন্য যে সফটওয়্যার গুলো আছে সেটা ওপেন করার জন্য আপনাকে প্রথমে অ্যাক্টিভেটটি করে নিতে হবে। আর অ্যাক্টিভেটটি কিভাবে করতে হয় এটা যদি আপনাদের ফ্রিতে করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করবেন ইনস্টাগ্রামে। তো সেখানে আমি কিভাবে করতে হবে তার জন্য আলাদা একটি ভিডিও আপনাকে দিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে ইনস্টলটি করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর ইনস্টল করার সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই আমি দেবো। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।